গাঁজা খাওয়াটা যে খুব খারাপ হয়ে থাকে আমি মানি। আমি তো পেশা কিন্তু ফার্মাসিস্ট, অনেকে কিন্তু জানেন না। গাঁজা কিন্তু সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। সিগারেটের চেয়ে কম। মাজার নিয়ে যে তর্ক হচ্ছে, তর্ক হোক, অসুবিধা কি? আপনি নিঃসন্দেহে আমাদের এখানে ইসলামের মধ্যে প্রাজ্ঞ অনেক আলেমরা আছেন, তারা মনে করেন যে মাজার ইসলাম ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, এবং তারা মাজার বলতে তারা যেটা সমালোচনা করেন এটা কিন্তু মাজারের জন্য ক্ষতিকর না, এটা মাজার নেওয়াই ভালো। যদি আপনি মনে করেন ওটা খালি নেশার জায়গা, যদি তারা দাবি করেন, তো আমি তাদের সঙ্গে একমত। আমি খালি তার সঙ্গে যুক্ত করবো, যদি আসলে এটা চান তাহলে চান। এবার আমরা একই সঙ্গে হোটেলগুলো একটু পরিষ্কার করি, বড় বড় হোটেল যেখানে মদ খাওয়া হয়, ঠিক কিনা? খুব সুন্দর। আমরা হোটেলটা চলেন একসঙ্গে, আমরা মাজারে পরিষ্কার করবো। আর তো গাঁজা বহু জায়গায় বিক্রি হচ্ছে, ওখানে কেন? গরিব মানুষগুলো উপরে আপনাদের তোড়জোড় পড়ছে কে জান, ঠিক আছে? আর ওদের মধ্যে আমাদের এখানে শিবের একটা এই অঞ্চলে শিবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার ইমেজটা কেন বলি আপনাকে, কারণ এটা না বুঝতে আবার তারাও ভুল বুঝবেন। কারণ শিবের যে ম্যাটাফোর পুরাণে, তিনি বিষ খেয়েছিলেন। শিব মহাদেব কেন? কারণ অসুরও অমর হতে চায়, দেবতারাও অমর হতে চায়। আর বিষটা খাওয়াইছে কারে? সমুদ্র মন্থনের পরে ওই পাগলা ভোলানাথ, ওই পাগলাকে খাওয়াই দিয়েছে, বেটা তুই খা, আমরা দেবতারাও খাবো না, আর কি অসুরও খাবে না। এখন তো শিব যদি এটাকে গলা ধারণ করে, খেয়ে ফেলে, শিব মরে। আর যদি তিনি বাইরে এটাকে ফেলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। এটা হলো ম্যাটাফোর, খুব ইম্পর্টেন্ট, শক্তিশালী ম্যাটাফোর। এই ম্যাটাফোরটা বাংলায় সনাতন ধর্ম থেকে এসছে, কিন্তু শক্তিশালী। জগৎ সৃষ্টি হয়েছে বটে, কিন্তু জগৎকে যিনি রক্ষা করেন সকল প্রকার বিষ থেকে, তিনি গলা ধারণ করে নীলকণ্ঠ হয়েছে। গলায় সাপ জড়িয়ে থাকে, যেহেতু জ্বালাতন করছে তিনি। ফলে এই ম্যাটাফোরটা পাওয়ারফুল। তিনি কৃষির দেবতা, স্বীকার করে। এখন আমরা ইসলাম ধর্মে, আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সভাপতি শিব আমার তো, শিব আমার নবীও নয়, পয়গম্বরও নয়, কিন্তু তিনি তো ম্যাটাফোর, পাওয়ারফুল। চিন্তা করতে যে এমন একটা মানুষ যে জগৎকে রক্ষার জন্যে, এমন একটা মানুষ যে জগৎকে রক্ষার জন্য তিনি বিশ্ব ধারণ করতে পারেন। এবং তিনি কোথায় থাকেন? শ্মশানে। কারণ তার কাছে জীবন এবং মৃত্যুর কোনো ভেদ নাই। শক্তিশালী, দর্শনের দিক থেকে তাকালে পাওয়ারফুল। আপনি ইচ্ছা করলে কিন্তু মুছে ফেলতে পারবেন। পরে এই শিব কিন্তু গাঁজা খায়। আর যদি গাঁজা খাওয়াটা যে খুব খারাপ হয়ে থাকে আমি মানি। আমি তো পেশা কিন্তু ফার্মাসিস্ট, অনেকে কিন্তু জানেন না। গাঁজা কিন্তু সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। সিগারেটের চেয়ে কম। তো আমি হুজুরদেরকে বলি, ভাইরা একটা কথা আমি হুজুরদেরকে বলি, যারা মাজার ভাঙতে গেছেন গাঁজার জন্য, আচ্ছা চলেন তো দেখি, এই যে উত্তর, যদি আপনি এখানে রংপুরে কেউ আছে বা চিটাগাং হিল ট্র্যাক্সে কেউ যদি থাকেন, রংপুরে আছে, কুষ্টিয়া আছে, দেখছেন না খালি নিকোটিন আর কি, সমস্ত উর্বর জমিগুলোকে কি দিছে? তামাক। তো আসেন হুজুরেরা, আমরা একটু তামাক চাষ বন্ধ করি, তামাক চাষ বন্ধ করি। আপনাদের গাঁজার সমালোচনা মানলাম, অসুবিধা নেই, মেনে নিচ্ছি আমি। আমরা মানবেন নাকি? আমরা মানতে রাজি আছি, ধরা দেখতে আমরা টেকনিক্যালি বলে অসুবিধা নেই। আমরা তো ত্যাগ করতে পারি অনেক কিছু ভালোর জন্য, নাকি? ওনারা বলতেছেন ঠিক আছে খাবো, ঠিক খেলাম না। তো তুমি তামাক রাখবে কি জানো? তামাক রাখছো কি জানো? আর তুমি যদি এই খালি ওখানে গান বাজনা হয়, এই যে এত বড় বড় কনসার্ট হয়, ওরা কি করছে? ওরা কি ওখানে গাঁজা খায় না? ওখানে মদ্যপান চলে না? ওখানে আজকে আমাদের ফেন্সিডিল খায় না? ওরা খায় কিনা? তো তুমি মাজারের প্রতি তোমার তো রাখবে না।
মাদার প্রতি রাগ খুব সিম্পল, আসলে এগুলো কিচ্ছু না। রাগ হচ্ছে ওই যে শুরুতে আপনাদেরকে বলেছি যে আমাদের সমাজের মধ্যে দর্শন, মনের যে চাহিদা, হুজুররা মেটাতে পারছে না, মেটাতে পারে না বলে সে পরকালের কথা বলে, ইহলোকের কথা বলে না। ইহলোকের যে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, বিশ্বব্যাপী একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় সে আমাকে লড়াই করতে দেয় না, ওখান থেকে সে আমাকে ফেরত আনতে চায়। কারণ আমার ইহলৌকিক সমস্যা কখনোই সমাধান হবে না যদি এই জালিম পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমি লড়াই না করি। তো সে লড়াই থেকে আমাকে সরে আনতে চায়, আনে সে আমাকে পরকালের কথা বলে, কারণ তোর এই কালে কিছু হবে না, তোর জন্মটাই খারাপ, তুই যদি কিছু পাবি তো তুই জান্নাতে পাবি, তুই 70,000 পুরি পাবি। তো এইবার তুই আমার সঙ্গে নামাজ কালাম করো আর আমাকে টাকা পয়সা দিয়ে যাও, আমি তো তোমাকে বেহেশতে পাঠিয়ে দেবো। ঠিক আছে না? তাহলে ভাইরা, বোনরা, মনে রাখবেন এই লড়াইটা কিন্তু আসলে একদমই মাজার বনাম ইসলামের না। ইসলাম এগুলো কিচ্ছু নেই, এটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই। মাজারের লড়াইটা একান্তই আমাদের সমাজ, এই সমাজের মধ্যে পুঁজিতান্ত্রিক যে ব্যবস্থাটা কর্পোরেশনগুলোর মাধ্যমে, আন্তর্জাতিক বিভিন্ন রকম পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমাদের জনগণের জীবিকা, তার দৈনন্দিন জীবিকা কিছুতেই আমরা নিশ্চিত করতে পারছি না। আমাদের শ্রমিকদেরকে ক্রমাগত শোষণ করছি, গ্রাম থেকে কৃষকদেরকে উৎখাত করছি, আমাদের কোনো চাকরি দিনের পর দিন খারাপ হচ্ছে, আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা এই ইহলোকে কোনো চোখে আঁধার দেখছি, আমরা কিচ্ছু বুঝছি না আমরা কী করে বেঁচে থাকবো। এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে যাবার জন্য, আমরা এই ধরনের হুজুরদের খপ্পরে গিয়ে পড়তেছি।